জিম্বাবুর সাথে বাংলাদেশ টিম আপনার টেস্ট ম্যাচ হারার পর ফার্স্ট ওডিআই হারার পর সেকেন্ড ওডিআই হেরে তাদের মাঠে হেরে বাংলাদেশ সিরিজটা হাতছাড়া করলো। আপনার লাস্ট তারা অস্ট্রেলিয়াকে আপনার সিরিজ হারিয়ে এসেছে, তারপর জিম্বাবুর মতো টিমের সাথে তাদের মাঠে গিয়ে বাংলাদেশ আপনার সিরিজ হারলো। আপনাদের ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি আমি, জিম্বাবুর এই হারারে স্পোর্টিং ক্লাবে আপনি যদি গড়ে হিসাব করেন, মানে প্রথম ইনিংসে গড়ে রান হয় আপনার 229 প্লাসের মতো। তো সেখানে জিম্বাবু 147 করে ফেলেছে, তারা আপার হ্যান্ডে রয়েছে, আপনার 16 রানের মতো তারা বেশি করেছে। সেইখানটাতে আপনার ঘরে দ্বিতীয় ইনিংসের স্কোর হচ্ছে 196, সেখানে আপনার বাংলাদেশ 238 রান করেছে। তো জিম্বাবু আপনার আপনার এভারেজ স্কোর থেকে আপনার 16-17 রান বেশি করেছে, এই কারণে কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা হেরেছে। ভাই এটা আমার বলতে লজ্জা করছে, আপনি ওই অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছেন, আপনি পাকিস্তানকে হারিয়েছেন, সেখানে আপনি কিভাবে আপনি হারলেন, আপনার জিম্বাবুর সাথে আপনি টেস্ট হারলেন, ওডি হারান। আমি জানি তাদের কন্ডিশন খুব চ্যালেঞ্জিং কন্ডিশন, আমরা আগে যেভাবে বড় টিমদের হারাতাম তারাও ঠিক সেম ভাবে আপনার এই মাঠে এনে বড় টিমকে হারায়, অস্ট্রেলিয়াকে হারায়, ইন্ডিয়াকে হারায়, তাদের এই মাঠে এনে তারা হরহামেশাই বড় টিমকে হারায়। তারপরেও বাংলাদেশ যে আপনার একটা ন্যূনতম যে ফাইট দেখাবে সেটা বাংলাদেশ দেখাতে পারেনি। স্পেশালি টেস্ট ম্যাচ বলেন, ফার্স্ট ওডিআইতে বলেন, সেটা তো জিতার কথাই ছিল ফার্স্ট ওডিআই, সেটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে প্রথম ওডিআইটা। এই কলঙ্ক বাংলাদেশ টিম আপনার কোনোভাবে মুছতে পারবে না। আর আপনার দ্বিতীয় ম্যাচের কথা নাই বললাম, আপনার এভারেজ স্কোর থেকে বেশি হয়ে গিয়েছে, যে আপনার 16-17 রান, আর বাংলাদেশ আপনার ডিফেন্ডই করতে পারে নাই। বাংলাদেশ যত রান করেছে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে বাংলাদেশ সেখানে ভালো রান করেছে সেকেন্ড ইনিংস স্কোর থেকে। তো আমার আর কোনো কিছু বলার নেই এই টিমটাকে নিয়ে। তো কনফিডেন্স বলে একটা কথা থাকে আপনার, কিন্তু জিম্বাবু তারা যে কন্ডিশনটা বানিয়েছে সেটা ভেরি ভেরি পুর। এখানটাতে অন্য কোনো একটা টিম এসে এখানে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাবে। আর বাংলাদেশ টিম তো এখন রাইট নাও আপনার অন্য পিচে খেলছে, আপনার স্পোর্টিং পিচে খেলছে, তো স্বাভাবিক স্লো পিচে গেলে বাংলাদেশ টিম এখন আপনার ভালো করতে পারবে না, তো এটা সময় লাগবে। তো এই হচ্ছে টোটাল আলোচনা। আপনারা কি মনে করছেন বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।